প্রত্যেককে নমস্কার। দেখুন, আমার মূল কথা হলো যে এডিট অপশন কবে দেবে, এডিট অপশন, এবং কোন কোন বিষয়ে আপনি করতে পারবেন এডিট, এবং সকলের কি একবার করে খুলে দেখা উচিত না উচিত নয়। দেখুন, 21 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ হবে। 14 ছিল, মানে আজকে পর্যন্ত ছিল, 7 দিন এক্সটেন্ড হলো কারণ কমিশন এক্সটেন্ড করতে বাধ্য। কারণ অনেকেরই বিশ্বাসই নেই যে এসএসসি আদৌ ঠিকঠাক হবে কিনা, হলেও নিয়োগটা ঠিক ঠিক মতন হবে কিনা। তো 7 দিন তার জন্য কমিশন এক্সটেন্ড করলো, মানে এসএসসির মতন একটা কমিশন এক্সটেন্ড করতে বাধ্য হচ্ছে, কারণ 4 লাখ মাত্র আর কি ফর্ম ফিল আপ হয়েছে। 21 জুলাই লাস্ট ডেট ফর্ম ফিল আপ করবার। 21 জুলাইয়ের পরে হতে পারে 23-24, হতে পারে 24-25, মানে 21 জুলাইয়ের পরে আপনাকে দুদিনের জন্য আর কি, আপনাকে দুদিনের জন্য আপনাকে আহ, করতে, ওরা আর কি একটা এড অপশন দেবে, কমিশন একটা এড অপশন দেবে। আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার, যেটা আপনি ফর্ম ফিল আপ আপনি করেছেন, সেই রেজিস্ট্রেশন নাম্বার আর হয়তো আপনার ডেট অফ বার্থ দিয়ে আপনি ফর্মটা খুলতে পারবেন। ক্লিয়ার? তো এইবারে ফর্মটা খুলতে আপনি পারবেন। এবারে কোন কোন বিষয়গুলো ওখানে আপনি করতে পারবেন এডিট, এবং সকলের কি একবার দেখা উচিত, এই নিয়ে আজকের ভিডিও। তার আগে একটু চোখ বুলান, ইংলিশ স্যার আমাদের দারুণ নোটস দিচ্ছেন, প্রচুর প্রচুর নোটস বিক্রি এখান থেকে হচ্ছে ইংলিশ স্যারের কাছ থেকে। দারুণ নোটস, খুব আর কি ভালো নোটস, কোয়ালিফাইড টিচার আমাদের এখানে রয়েছেন। আর আমার রেটটা একটু কম, আমি বাংলা পড়াই, তবে ভাববেন না যে রেট কম বলে নোটস খারাপ। দারুণ বাংলা নোটস এখান থেকে দেওয়া হচ্ছে, রেটটা কম কিন্তু খুব সুন্দর তথ্যপূর্ণ নোটস এখান থেকে আমি দিচ্ছি। তার সঙ্গে মক টেস্ট দিচ্ছি ফ্রি, বাংলা স্টুডেন্ট শুনে রাখো। আর যারা যারা যে ক্লাস করব, ওই ক্লাসও দেওয়া হচ্ছে কিন্তু বিনামূল্যে। তো চলে আসুন এখানে বিএস একাডেমিতে বাংলা ইংলিশের জন্য। ক্লিয়ার? প্রত্যেককে বলবো যে যে আর যখনই আপনারা পাবেন আর কি এই অপশনটা, এইট অপশনটা, প্রত্যেকে মোবাইল থেকে হোক আর ল্যাপটপ থেকে হোক আর দোকানে গিয়ে হোক 10 টাকা খরচা করে একবার অন্তত ফর্মটা নিজে দেখে আসবেন। মানে আমি ডোন্ট কেয়ার, আমার ফর্মটা তো ভালোই আসে থাকবে, অমনি কোনো ব্যাপার নয়। আমার ফর্মটা ফিল আপ আমি করেছি, মানে এই সরকারের কোনো ভরসা নেই। নিজের ফর্মটা গিয়ে দয়া করে আপনি দেখে আর কি আসবেন। ফার্স্ট কথা, প্রত্যেকেরই কিন্তু একবার কোনো এডিট আপনার করতে, যার একদম পুরোপুরি ঠিক আছে সে কিচ্ছু করতে হবে না, একবার দয়া করে মোবাইল থেকে খুলে হয়তো একবার দেখবেন যে আমারটা ঠিক আছে কিনা। হ্যাঁ, দেখবেন হয়তো আপনার জায়গা হয়তো অন্য কারো নাম পড়ে গেছে, আপনার ছবি অন্য কারো নাম পড়ে গেছে, হতে পারে। তো এরকম হতেও পারে, তার জন্য আর কি বলবো খুলে একবার দেখবেন। এবারে এডিট মানে কি, সব কিছুরই এডিট। এখানে শুধুমাত্র ফটো আর সিগনেচার ভুল আছে ওটার এডিট না, সবেরই এটাও করতে পারবেন আপনি এডিট, এটাও করতে পারবেন। আপনি কোনো তথ্য দিয়েছেন, ধরুন আপনি ধরুন আপনার ধরুন গ্র্যাজুয়েশনের নাম্বার আপনার একটু ভুল আপনি পড়ে গেছে, আপনার 58.54 তো আপনি 58 দিয়ে এসছেন। যদিও এটা কোনো ভুল হবে না, ভেরিফিকেশনের সময় আপনি ঠিক হয়ে যাবে, কিন্তু তবুও এটা আপনি দিতে পারবেন না। মানে অনেকে একটা রটাচ্ছে আর কি, যে এডিট মানে শুধুমাত্র ফটো সিগনেচার বা আপনার ইউনিভার্সিটির নাম, বোর্ডের নাম, সব এগুলো পারবো কিন্তু মার্কস পারবো না, আপনার গ্র্যাজুয়েশনের মার্কস পারবো না। ভুল কথা, এডিট মানে সব কিছুর আপনি আপনি সব কিছুরই আপনি এড করতে পারবেন। ঠিক, তাই না? আপনার যা সমস্যা আপনি তাই করতে কিন্তু পারবেন। ভুল থাকলে ঠিক করবেন, ঠিক থাকলে ঠিকটা রেখে দেবেন, স্ক্রিনশট মেরে নিজের কাছে রেখে নেবেন আপনার ফর্মটাকে। এটুকুই বলার জন্য আজকের ভিডিওটা বানিয়েছিলাম। এবং যদি ভালো লাগছে নোটসগুলো নিতে পারেন বিএস একাডেমি থেকে। আমরা সব সময় আপনার সেবায় কিন্তু নিযুক্ত হয়ে আছি। থ্যাংক ইউ প্রত্যেকে। ভালো লাইক মারবেন, তারা শেয়ার করবেন ওর সঙ্গে। থ্যাংক ইউ।